একদিকে বিরোধীদের হাতকড়া পরাতে মরিয়া ভারতের বর্তমান সরকার, অন্যদিকে শুরু হয়েছে নতুন ভূরাজনৈতিক খেলা। এবার আবার চীনের সাথে ভূখণ্ড নিয়ে পুরনো বিবাদে নতুন করে জড়াচ্ছে ভারত। সম্প্রতি অরুণাচলের কিছু এলাকার নামকরণ করেছে চীন কর্তৃপক্ষ, আর এতেই চটেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আপনার বাড়ির নাম আমি বদলে দিলে সেটা কি আমার হয়ে যায়? মালিকানা বদলে যায় না। তেমনি অরুণাচল প্রদেশের নাম বদলালেও সেই রাজ্য কখনো চীনের হবে না। अरुणाचल प्रदेश भारत का स्टेट है, पहले भी था, अभी भी है, आगे भी रहेगा। অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকার নাম চীন অনেকদিন ধরেই পাল্টে দিচ্ছে। গত শনিবারও বেইজিং ওই প্রদেশের আরও ৩০টি এলাকার নাম নিজেদের মতো করে বদলে দিয়েছে, আর সেই বদলেই ক্ষেপে গেছে নয়াদিল্লি। এবার নিয়ে চতুর্থবারের মতো চীন অরুণাচলের কিছু এলাকার নাম পাল্টে দিল। এ যাত্রায় তারা ১১টি আবাসিক এলাকা, ১২টি পার্বত্য এলাকা, ৪টি নদী, একটি হ্রদ, একটি গিরিপথ ও একটি ফাঁকা ভূমির নাম রেখেছে। এর আগে ২০১৭, ২০২১ এবং ২০২৩ সালে চীন ৩ দফায় অরুণাচলের বিভিন্ন এলাকার নাম তাদের মতো করে বদলে দিয়েছিল। চীনের নিকটবর্তী অরুণাচল প্রদেশের নাম জাংনান। তাদের দাবি ওই এলাকা দক্ষিণ তিব্বতের অংশ। মাঝে মধ্যেই তারা অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকার নাম তাদের মতো করেই রাখে। ভারত প্রতিবারই সেই উদ্যোগকে অসাড় এবং অহেতুক বলে আসছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে বলেই দাবি করে আসছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, চীন মাঝে মধ্যেই এ ধরনের উদ্যোগ নেয়, অরুণাচল প্রদেশের জায়গার নাম বদলে দেয়। আমরা দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করি। মন গড়া নাম দিলেই বাস্তব পরিস্থিতি বদলে যায় না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, আগামী দিনেও তাই থাকবে। ৩০টি অঞ্চলের নাম বদল ছাড়াও চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি জানায়, জাংনান চীনা ভূখণ্ডের অংশ। ভারত বেআইনিভাবে তার নাম অরুণাচল প্রদেশ দিয়ে কর্তৃত্ব কায়েম রেখেছে। চীন তা মেনে নেয় না, তীব্র বিরোধিতা করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে, চীনের দাবি অবাস্তব। অরুণাচল প্রদেশের জনগণ উন্নয়নের সুফল ভোগ করে যাবে। এর আগে জয়শঙ্কর বলেছিলেন, চীনের সঙ্গে সীমান্ত আলোচনায় ভারত অবশ্যই এই প্রসঙ্গের অবতারণা করবে। কিছুদিন আগে চীন নিজেদের মতো করে অখণ্ড চীনা মানচিত্র প্রকাশ করেছিল। তাতেও তেলে বেগুনে জ্বলে উঠেছিল নরেন্দ্র মোদীর সরকার। সে সময়ও দিল্লির কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। তবে মোদী প্রশাসনের নিন্দায় চীনের কোনো হেলদোল নেই। অরুণাচল, সিকিম কিংবা লাদাখ নিয়ে ভারতের সাথে চীনের দ্বন্দ্ব বহু পুরনো। দুই দেশের সেনারা মাঝে মধ্যেই এসব এলাকায় হাতাহাতিতে জড়ায়। কেউ কাউকে ছেড়ে কথা বলে না।